অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এআর লেটার ডিজাইনটা তৈরি করা শিখব। এই ডিজাইনটা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম এবং এখানে আমরা এই যে এআর যে ফন্টটা ব্যবহার করেছি সেই ফন্টটা হচ্ছে এটা। আপনারা অবশ্যই যদি আপনাদের কম্পিউটারে না থাকে সেক্ষেত্রে আপনারা গুগল থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এই সেম নামে লিখলে আপনার সামনে ফন্টটা চলে আসবে। তো প্রথমে হচ্ছে আমরা এই যে এ আর যেই লেটারটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। তো আমি বড় হাতের এ এবং আর নিয়ে নিলাম। তারপর আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে নিব। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করব। যেহেতু এটা ফন্ট আকারে ছিল, আমাদের ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। তাহলে আমাদের ইচ্ছা মতো প্রত্যেকটা লেটারকে আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে আমাদের এখানে যে আরটা রয়েছে এটাকে হচ্ছে আমরা শিফটটাকে ধরে তারপর এই এর এই সমান সমান আমরা এখানে বসিয়ে নিব। বসায় নেওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট করে রেড কালারটাকে দিয়ে দিব এবং এখানে যে আরটা রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে এই আরের অংশটা পিছনের দিকে চলে যাবে। এবার এখান থেকে হচ্ছে আমরা এটাতে এই কালারটা আমরা অ্যাপ্লাই করছি। আমরা নর্মালি এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমাদের এই যে লেটারের যে অংশটা ছিল সেটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে এই দুইটাকে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি মানে হচ্ছে গ্রুপ করা। ওকে, এবার হচ্ছে আমাদের এখানকার যে শেপটা রয়েছে এই শেপটা তৈরি করব। তো প্রথমে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব, এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইরকম একটা শেপ নিলাম। নেওয়ার পর এখন এই শেপটাকে আমাদের আরেকটা কপি করতে হবে। এটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। তারপর অল্টার শিফট ধরে আমি এটাকে ছোট করলাম। ছোট করার পর এরপর এই কর্নারে ধরে আমি শিফটটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসব। তারপর এটার কালারটা একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে বুঝতে পারবেন। তো আমাদের শেপটা ঠিক এইরকম আকারে হবে। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে কেটে নিলাম। এরপর এখানকার যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। তারপর অল্টার শিফট ধরে আমি ছোট করে আমি এটাকে এই পাশে এইভাবে করে ঘুরাই নেব। তারপর এখান থেকে আমি এটাকে এখানে বসায় নেব। এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে হালকা একটা গ্যাপ রাখব। তো এখানে হচ্ছে আমাদের এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি, তাইলে একদম সব দিক থেকে পারফেক্ট হবে। এখন এখানে এই যে শেপটা রয়েছে এখানে হচ্ছে আমরা রেড কালারটা দিয়ে দিব। তো এখন আমাদের এই দিকে যেহেতু শেপ তৈরি হয়ে গিয়েছে আমি এগুলিকে ডিলিট করে দিচ্ছি। এখন এখান থেকে আমাদের এই যে লেটারটা রয়েছে এটাকে মেবি একটু ছোট করতে হবে। তারপর এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। এখন এখানে আমাদের যে রোলারটা দেখতেছেন এই রোলারের মাধ্যমে আমরা প্রথমে এখানে একটা রোলার নিলাম, তারপর আবারও সিলেক্ট করে এখানটা একটা রোলার নিলাম। তারপর এই যে আমাদের লেটারটা রয়েছে এই লেটারটাকে আমি মাঝখানের দিকে নিয়ে আসব। মাঝখানে নিয়ে আসার পর এরপর আমি এটাকে একদম মাঝখানে বসিয়ে নিব। তারপর প্রয়োজন অনুযায়ী আমি এটাকে আরও বড় ছোট করে নিব। তো এখন আমরা এটাকে বসিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা সম্পূর্ণটাকে সরাই দিতে পারি। তো এখানে আমরা যে কালারগুলি ব্যবহার করেছি এই কালারগুলি অবশ্যই আপনি সেট করতে পারেন অথবা আপনি আপনার মতো করে করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমরা যে মাঝখানে যে গ্যাপটা নিয়েছি এই গ্যাপটা যাতে সব দিকে সমান থাকে। সব দিক থেকে সমান থাকলে আমাদের ডিজাইনটা দেখতেও কিন্তু ভালো লাগবে এবং কোয়ালিটিফুল হবে। এবার এই ডিজাইনটাকে হচ্ছে আমরা মক আপ করব। তো মকআপটা আসলে করলে আমাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়। যেমন এখানে যে দেখেন আমরা আগে তৈরি করেছিলাম এইটা মকআপ করার সময় কতটা সুন্দর লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন এখান থেকে মকআপটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা একদম ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা আমাদের যেখানে মকআপ ফাইলগুলি রেখেছি সেখান থেকে আমি ওপেন করব। তো মকআপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে এবং সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন, সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো এবার আমি এই মকআপটাকে আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাদের মকআপটা চলে আসছে। এখন এখানে হচ্ছে
আমাদের এই যে প্রথমে এখানে দেখেন ইওর লোগো হেয়ার, ডাবল ক্লিক, এখানে কিন্তু সব কিছু বলে দিচ্ছে। তো আমি এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে এবং আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে ফটোশপের এখানে এনে ছেড়ে দেব। তো এখানে এনে ছেড়ে দেওয়ার পর এখন আমাদের লোগোটা এখানে চলে আসছে, আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখন আমাদের এই যে ফটোশপের এই যে নিচে দিয়ে দেখেন মকআপের মধ্যে একটা কালো কালারের একটা লেখা আছে, এটাকে কিন্তু বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য আমাদের এই যে এখানটায় যে চোখটা আছে এটাকে বন্ধ করে দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পর আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এটা লোড নেওয়া পর্যন্ত। এরপর আপনি এই ট্যাবে চলে আসলে আপনি আপনার ডিজাইনটা দেখতে পাবেন যে মকআপ তৈরি হয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে আমি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসি। এখানে অনেকের বেলা একটা সমস্যা দেখা দেয়, অনেকেই বলতেছেন আমার তো শেপ বিল্ডার টুল নাই বা আমার এই টুলস নাই সেই টুলস নাই। এই যে টুলসগুলি মিসিং রয়েছে, এই টুলসগুলি মিসিং থাকার কারণ হচ্ছে আপনারা হয়তোবা ফাইলটা যেখান থেকে ডাউনলোড করেছেন সেখানে হয়তোবা প্রপারলি ডাউনলোড হয় না বা সঠিক ভার্সনটা ছিল না। তো সেই হয়তোবা ফাইলগুলিতে সমস্যা আছে, এই জন্য আপনি চাইলে নতুন করে অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আর এছাড়াও আরও কিছু সমস্যা হইতে পারে, যেমন আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অনেক সময় দেখা গেছে যে সঠিকভাবে যদি আপনি ইনস্টল করতে না পারেন বা কোনো কিছু যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টুলগুলি মিসিং দেখায়। তো আপনাদেরকে বলবো যে আপনাদের যদি টুলসগুলি মিসিং দেখায় তাহলে নতুন করে একটা ফাইল ডাউনলোড করে নেবেন এবং আবার নতুন করে ইনস্টল করে দিবেন, যেটা কম্পিউটারে আছে সেটাকে আনইনস্টল করে দিয়ে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।